হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব গরুহাটে। আমি শুধু একা না, গরুহাটে যাওয়ার জন্য আমাদের দুই বন্ধু প্রস্তুত হয়ে গেছে। এখন আমাদের সাথে আরো কয়েকজন গরু বাজারে যাবে, তারাও আমাদের সাথে যোগ হয়ে গেছে। আমরা গরু বাজারে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন আমাদের হেঁটে হেঁটেই যাওয়া লাগতো, কারণ আমাদের স্কুল আমাদের বাড়ি থেকে অনেক কাছে। তাই আমরা সবাই হেঁটে হেঁটে যেতাম। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই গরু বাজারে। ওই যে দেখা যাচ্ছে আমাদের স্কুলের ভবন, ওইখানে আমাদের গরু বাজার। তোমাদের স্কুলের ভবন দেখা দেখি আমার বন্ধুরা সামনে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। এখন আর কথা বাড়াবো না, সোজা চলে যাব গরু বাজারে। এখান দিয়ে দেখি আমাদের রনি ভাই ছাগল নিয়ে চলে এসেছে। তার ছাগলও তার মতো ভাব নিয়ে হাঁটে। কথা বলতে বলতে আমরা চলে এলাম বাজারে। বাজারে আমরা এখন যাব। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাজার। এখন বাজারে চলে এলাম। বাজার থেকে আমরা এখন গরুহাটে যাব। গরুহাটে ঢোকার আগে দেখি অনেক ভিড়, মনে হচ্ছে যে আমি ঢাকা শহরে চলে এসেছি। এসে দেখি আমাদের পুলিশ কাকু চলে এসেছে তাদের দায়িত্ব পালন করার জন্য। দেখা যাক গরু বাজারে কত ভিড়। চলো, লেটস গো। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইটা খবরে খান, ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের। ও গাইস, অনেক ভিড়, অনেক গরু বাজার, অনেক ভিড়। খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইজান খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে। এই দিক দিয়ে আমিও একটু পোস্ট নিয়ে নিলাম গরু বাজারে এসে। এই জায়গায় সব বড় বড় গরু, এখানে ইন্ডিয়ান আছে, অস্ট্রেলিয়ান আছে। এই জায়গায় সাদা কালো গরুটা আমার কাছে পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে বলুন। এই ছাগলটি একটু দামাদামি করে নিলাম। সে বলে নাকি এটার দাম 20,000। কম কত বলেছি, সে বলেছে 18,000 হলে ছেড়ে দেবে। আমরা এখন চলে এসেছি মোষের এরিয়ায়। এখানে অনেকগুলো মোষ আছে। ওই যে একটা, এই যে একটা, পিছনে অনেকগুলো আছে। কিন্তু হঠাৎ করে দেখি গরু বাজারে মারামারি শুরু হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই শুনলাম যে তারা মহিষ দামাদামি নিয়ে ঝগড়া লেগেছে। মাঝখান দিয়ে এই কাকুটাকে গরুর দাম জিজ্ঞেস করছি, সে বিড়ি টানার জন্য গরুর দাম বলতে পারছে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।